বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি করলা, আলু আর এই নোনা ইলিশ মাছ চচ্চড়ি হবে। প্রথমে ইলিশ মাছগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ইলিশ মাছে খুব নুন থাকে, নোনা ইলিশে, সেই জন্য আগে থেকে ভিজুর দিয়ে রাখবেন। তারপরে ভালটারে ধুয়ে নেবেন। এখন আমি রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি, ওতে কোনো নুন হলুদ আর দেবো না, ওতে দিয়ে আছে, সেই জন্য ওই মাছগুলো এবার ভেজে নেবো কড়ার মধ্যে দিয়ে। গরম তেলটা যখন গরম হয়ে যায় তখন মাছগুলো দিয়ে ভেজে তুলে নেবো। নিয়ে ওই তেলেতেই রান্নাটা করব। কিভাবে করব দেখুন। তো বন্ধুটা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ছোট বোন হিসাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কিছুটা আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এক এক করে মশলা দিয়ে দেবো। খুব সহজ রেসিপি। করলা তো সবাই ভাজা খেয়েছেন, ভর্তা খেয়েছেন, চচ্চড়ি একবার করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। এখন আমি সামান্য পরিমাণে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। একটু রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো যাতে রসুনের গন্ধটা না থাকে। দিয়ে তারপরে একে একে মশলা দেব। বাড়িতে থাকা বাড়িতে থাকা মশলা দিয়েই বানানো হয়ে যাবে। দেখুন, নুন, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিতে হবে। এটা যেহেতু নোনা ইলিশ, সেই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, গুঁড়ো লঙ্কাটা। দিয়ে ভালো করে একটু কষে নেবেন। আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি বলে বুঝতে পারছেন না, ভালো করে না কষে নিতে হবে। নিয়ে একটু পানি দিয়ে এখন ভালতারে কষাতে হবে। দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে, মশলার গন্ধটা যেন চলে যায়। যখন তেল ছেড়ে দেবে তখন তুলে এখন মশলাটা একটু কষে নেব। নিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা আলু আর করলা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এ দেখুন, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যেন করলা আলুর মধ্যে মশলাগুলো লেগে যায় ভালোভাবে। কষানোর কাছেই সবসময় গুঁড়া রান্নার বন্ধুরা। তবে যখন যেই রান্নাটা করবেন সেই রকম রান্নার কষানোর পদ্ধতি থাকে। যেমন সবজি রান্নার, মাংস রান্নার, ডাল রান্নার, সব কিছুর একটা লিমিট থাকে, লিমিটে কষাতে হবে। এই দেখুন, এখন তেল ছেড়ে দিয়েছে, চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি আবারও একটু পানি দিয়ে চাপা দেব। পুরোপুরি পানি দেব না, অল্প পানি দিয়ে আবার চাপা দেব। সবজি যেমন বেশি কষালে ওর কালার নষ্ট হয়ে যায়, খাবারের কোনো গুণাগুণ থাকে না। সবজি বেশি না কষালেও চলবে। যেমন মুরগির মাংস তেলের ওপরে দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, দিয়ে মশলা দিয়ে কষাতে হবে। তারপরে বিফ, মটন, এগুলো তো একটু বেশি করেই কষাতে হবে। তো সব রান্নার কাছে সব কষার লিমিট আছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন খুলে। দিয়ে এখন চাপা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে, একটা মাছও ভাঙিনি, সব মাছ গোটা আছে। সব কিছুর একটা রান্নার মধ্যে লিমিট জানলেই সবটা হয়ে যাবে ঠিক। এখন আমি চাপা দিয়ে দিলাম। ভালো করে 10-15 মিনিট ফুটে যাবার পরে
আমি এখন চাপাটা খুলে দেখব ফুটে গেছে। এখন আমি একটু আস্তে করে দেবো গ্যাসটা। আস্তে করে দিলে কি হয়, তরকারির টেস্টও হয়, খেতেও ভালো হয়, আর তরকারির কালারটা চটে না, খুব সুন্দর একটা কালার আসে। তরকারি বেশি ফুটালে জাপ সেদ্ধর মতো খেতে লাগে। সেই জন্য সব জিনিসের নিয়ম আছে, সব জিনিসটা নিয়ম অনুযায়ী করলে একদম ঠিকঠাক হয়। এই দেখুন আমি এখন খুলে দিয়েছি। এখন গ্যাসটা জোর দিয়ে দেবো এবার একটু, দিয়ে এই যে একটু পানি পানি রয়েছে, বেশি পানি রয়েছে অনেকটাই আমার কাছে মনে হয়েছে, সেই জন্য এটাকে ঘুরে ঘুরে ভালো করে পানিটা একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেবার পরে পরবর্তীতে যে পানিটা থাকবে ওটা আলুর মধ্যে ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। এরম করে যে কোনো চচ্চড়ি করলে খেতে খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার রান্না এবার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো। রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে, আর ফেসবুকে ফলো দেবেন। বন্ধুরা আপনারা ফেসবুকে যে দেখে আসবেন, আমার এই নামেই পেজ খোলা আছে, আপনারা যে ফলো দিয়ে আসবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখুন এই এক তরকারি দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এই দেখুন খুব সুন্দর হয়েছিল, বাড়ির সবাই প্রশংসা করেছে। তো বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন, আর আমার ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু আমায় কমেন্টের মাধ্যমে বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।